আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। যে সকাল সকাল একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। এখন এই যে বাজছে, ঘড়িতে 10টা বাজছে। আর তোমার দাদা ভাই কাঁচ কিনতে গিয়েছিলো, দিয়ে বললো আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু দাও। আর আমার এখনও ভাতও হয়নি, কী আর করে দেব। ভাবলাম যে ফ্রিজে ফল রাখা, তাহলে ফলটাই বার করে দিই। যে তরমুজ রাখা ছিল আর শশা কিনে রাখা, আমি তরমুজ আর শশা কেটে দিলাম, দিয়ে দুজনায় বসে খাচ্ছি আর গল্প করছি যে কেমন কি কাঁচের দাম নিল না নিল। দিব যে এখন প্রচণ্ড কাঁচের দাম বাড়া, এরকম করে গল্প করছি আর আমরা খাচ্ছি। তাই ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আর এগুলো খাওয়ার পর আমার তার বসে থাকলে হবে না, আমাকে রান্না করতে হবে। আর কি তরকারি করবো তোমার দাদাভাইকে তাই বলছি। দিয়ে তোমার দাদাভাই বলছে আজকে বেশি কিছু করার দরকার নেই, হালকার উপর রান্নাটা করবে, শর্টকাটে সেরে দেবে, যেন একদম হালকা ফুলকা খাবার, মাছ মাংস কিচ্ছু দরকার নেই। কারণ কালকে রাতে বিরিয়ানি খাওয়া হয়েছে, এই জন্য তোমার দাদাভাই তেলের মশলা আর খাবে না, হালকা মশলার তরকারি খাবে। আর তরমুজটা মানে একটু ফ্যাকাশে পাড়া, কিন্তু খেতে খুব সুন্দর মিষ্টি, দারুণ মিষ্টি। এক একটা ফ্যাকাশে হলেও মিষ্টি হয় না, কিন্তু এটা খুব সুন্দর খেতে, ভালো মিষ্টি। শশাটাও খেতে ভালো। তাহলে চলো রান্না করে নিই। দুপুর হয়ে গেছে বন্ধুরা, আর আমার স্নান করা হয়ে গেছে। আর তোমার দাদাভাই কাজে গিয়েছিলো, বাড়ি চলে এসেছে। আমি যখন স্নান করছি তখনই আসলো, আর দুটো আইসক্রিম হাতে করে নিয়ে আসলো, কিনে খেলাম দুটো আইসক্রিম। খুব সুন্দর কুলফি আইসক্রিম কিনে নিয়ে আসলো। খাওয়ার পর ভাবলাম তাহলে ভাত খেয়ে নিই। আর তোমার দাদাভাইও বসে গেছে, নামাজ পড়া হয়ে গেল। এবার বড়ি আলু ভাজা দিয়ে খেয়ে দেখি টেস্ট করে কেমন হয়েছে। রান্না তো করলাম, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই রান্নাটা মানে খুব সুন্দর, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না এত সুন্দর রান্না। বেগুন ভাজা, বড়ি ভাজা আর আচার আর ডাল থাকলে মানে পুরো জমে যাবে বন্ধুরা। তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ, বেগুন ভাজা আর আলু ভাজার আর কী টেস্ট, এগুলো তো রোজকার রান্না। কিন্তু সত্যি বন্ধুরা, অনেক দিন পর আমি এইভাবে রান্না খেলাম, আমার সত্যি খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমরা হয়তো ভাববে যে বেগুন ভাজা তো একই স্বাদ, একই স্বাদ হলো। বেগুন ভাজা আর আলু ভাজার ডাল খুব সুন্দর, তার সাথে আবার আমের আচার, কত সুন্দর জিনিস। আমি বানাইনি, আমের আচারটা আমার মা বানিয়েছিল, আমি গিয়েছিলাম দিয়ে দিয়েছে, তোমাদের কাছে দেখিয়েছিলাম। চলো একটু ডাল দিয়ে খাওয়া যায়। ডালটা বেশি পাতলা করিনি, একটু ঘন টাইপের করেছি, অল্প করে করেছি শুধু দুপুরের জন্য। রাতের খাবার আমি আলাদা বানাবো, শুধু দুপুরের জন্য বানালাম। আর মানে কি বলবো, আমার তো অতুলনীয় লেগেছে, আমার কাছে খুব সুন্দর ফ্যান্টাস্টিক লেগেছে খাবারটা। যাই হোক বন্ধুরা, আমি ভাতটা খেয়ে নিই, বিকেলে আসছি তোমাদের সামনে। হ্যাঁ, যেটা বললাম, এই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার দিদি আর দিদির মা কিসের জন্য এসেছিলো, তোমাদেরকে বলবো। একটু পিছিয়ে গেছে, ক্যামেরাটা বালিশে রেখে দিয়েছি বন্ধুরা, তারপরে ভিডিও ক্যামেরাটা করছি। এইটা হচ্ছে বিয়ের কার্ড, এই যে বার করলাম, এটা বিয়ের কার্ড। আমার দিদির একটা ভাই আছে, বিয়ে হতে এখনও একটা না, এখনও দুটো ভাই বাকি আছে। বড় মেয়েটা সেজো ভাই, সেজো ভাইয়ের বিয়ে কার্ড দিতে এসেছিলো। দেখো, সেজো ভাইয়ের বিয়ের কার্ড দিতে এসেছিলো। বিয়ে ঠিক হয়ে গেছে, অনেকদিন থেকে হবে হবে করছিলো, দিয়ে ডিমটা পড়িনি একটু। আমার দিদিকে একটু ইয়ে ছিল, আমার আর একটা দিদির শ্বশুর মারা গেছিলো, ওই জন্য লেট হলো। এমনি আজকে কুটুম বলতে এসেছিলো, ফাইনালি বিয়েটা হচ্ছে। আর আমরা বলতে এসেছিলো, দিয়ে আমি ভাবছিলাম হয়তো বিয়ের দিন সকালে যাব, দিয়ে বলছে না, বিয়ের দিন সকালে গেলে হবে না, একদম যেন গায়ে হলুদের দিন যেন সকালবেলাতেই যাওয়া হয়। কী আর করার, আমার মুরগি আছে, তোমরা তো ভালোভাবেই জানো। আমার মুরগিগুলোকেও দেখতে, আমার মুরগিগুলো আছে, এই জন্যই তো যাওয়াটা আমার একটু অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে। আবার না গেলে আবার রাগ করবে, তাই ভাবলাম যে মুরগির সমেত নিয়ে যাবো। আমরা তো বিয়েবাড়ি খাবোই, তাহলে মুরগিগুলো এবার বাকি থাকবে কেন? না বন্ধুরা, মুরগিগুলো নিয়ে যাবো না, জাস্ট এমনি মজা করলাম। মুরগিগুলো আমার মাদের বাড়ি নিয়ে যাব, কারণ দিদিদের বাড়ি আগে, তারপর আমার মাদের বাড়ি, 2-4টে গ্রামের পর। তাই আমি ভাবলাম যে রাত্রিবেলা যাব, দিয়ে মাদের বাড়ি মুরগিগুলো রেখে দেবো, দিয়ে তারপর দিন আবার আসবো দিদিদের বাড়ি, বিয়ে বাড়িতে। তাহলে মুরগিগুলোও আমার দেখার লোক থাকবে, আবার আমাদের বিয়েটাও আনন্দ করা হবে। নাহলে এখানে তাহলে টেনশন হবে, কারণ 17টা বাচ্চা ছিল, বাচ্চা বেঁচে আছে আর 9টা ছিল, আবার এদানিং একটা খেয়ে নিল, আর 8টা বাচ্চা আছে। মানে 9টা বাচ্চা আমার বিড়াল কুকুরই খেয়ে নিল, আর 8টা আছে। আবার আজকে আমার বড় যা আসছে, বলছে বিক্রি করো। আমি তাই কী করবো, তাই ভাবছি আমি বলছি বিক্রি করবো, আর একটু বড়ো হলে করবো, কারণ ছোটো তো, কী জানি কী করবো, দেখি এখন একটু বড়ো হোক দিয়ে বিক্রি করবো। এখন এত ছোটোই করবো না, 2-3টে বিক্রি করে দেবো, আর 2-4টে থাকবে নিজেদের।
আমার ছেলেকেও খাওয়াবো, কারণ দেশি মুরগি মানুষ কিনে খাচ্ছে, আমার কাছ থেকে সব খাওয়ার জন্য কিনে নিয়ে যাচ্ছে। আর আমার ঘরে আছে, আমি কি আমার ছেলেকে খাওয়াবো না? আমার ছেলেকে আমি রান্না করে খাওয়াবো, এই জন্য বেশি বিক্রি করবো না। 2-1টা করতে পারি বা না করতেও পারি, করলে তোমরা দেখতেই পাবে, আর না করলেও দেখতে পাবে, সমস্যা নেই। ভিডিওর সঙ্গে যেখানে জুড়ে আছি তোমাদের সঙ্গে, তোমাদের নতুন বন্ধু হয়েছি, আমি কি করব না করব সব তোমাদের সাথে জানাবো। তাই এইটার জন্য আমি ভিডিওর লাইভে আসলাম, তোমাদের সামনে ক্যামেরায় আসলাম। কারণ তো এমনি সবসময় তো আমি ক্যামেরার সামনে আসি না বন্ধুরা, কারণ আমার লজ্জা লাগে, এখনও খুব লজ্জা লাগে যে ক্যামেরার সামনে কিছু বলতেই পারি না। যাই হোক, এই জন্য বিয়ের কার্ডটা দেখানোর জন্য ভাবলাম যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। সব কথাই যখন শেয়ার করছি, বিয়ের কার্ডটা এবার কেন শেয়ার করবো না। আমি কাঁথা সেলাই করছিলাম, কাঁথা সেলাই করতে করতে কাঁথা সেলাই করতে করতে আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে তো বলাই হয়নি, বিয়ের কার্ডটা ব্যাপারে বলবো ভাবলাম। এখন 6:45 বেজে যাচ্ছে, এই যে মুরগিগুলোকে ছাড়বো। তো এখন থাক, মুরগিগুলোর ট্যাপাটা খুলে দিই। এই যে সব দরমায় উঠবে, একটু দেরি করেই ছাড়ি, কারণ দেরি করে না ছাড়লে আবার বাইরে দিয়ে চলে গেলেই তো প্রালে কুকুরে খেয়ে নেবে, আর দেরি করে ছাড়লে ছেড়িটা দরমার ভেতরে ঢুকে পড়বে, এই জন্য দিয়ে রেখে দিয়েছি, নাহলে কুকুর এসে ফেলে দিলেই না খুলে যাবে। আর কুকুর চলে আসছে, আমাদের গেট লাগানো থাকলে ওখানে একটা ফাঁক আছে, এই ফাঁক দিয়ে ঢুকে পড়ছে বন্ধুরা কুকুরগুলো। বাঁচলো ওরা, ছাড়া পেয়ে বাঁচলো, ছুটতে বেড়াচ্ছে। এই যে এতে করে ছেড়ে দিচ্ছে, যা ভাত দিয়েছি সব খেয়ে নিয়েছি, 1 কোটো করে ভাত দিয়েছিলাম 4টে মুরগিকে। এই যে এক কুরুক হয়েছিল, কুরুকটা এখনও কাটাতে পারছে না, বাচ্চাগুলোকে মানুষ করছে নিয়ে, ট্যাপার মধ্যে বাচ্চাগুলো থাকে আর বাইরে থাকে। আর ওইটা ডিম পাড়ছে, একবার ডিম পেড়েছিল, যেগুলো বসানো হয়নি বাচ্চা উঠবে না বলে, এখন ওই যে আবার ডিম পাড়ছে, আবার যখন কুরুক হবে তখন ওকে বসাবো। আর আমি দেখো পাতাগুলো অনেক কমে গেছে, আমি অনেক পাতা আমি চালার মধ্যে ভরে নিয়েছি। আর এই কটা আছে, এই কটা আমি দাদাভাই বলছি আর নেবো না, এগুলো সব জড়ো করে ঝাঁট দিয়ে পুড়িয়ে দিতে। অত কথা আর কী করবো, চালা তো পুরো লোড হয়ে গেছে, আমি রান্না করতেই পারছি না, চুলোয় গ্যাসেই রান্না করে ফেলছি, রান্না করব ভাবছি তাও করা হচ্ছে না। এই জন্য আজ কত কষ্ট হলো আজকে আমার এই পাতাগুলো গুটাতে গিয়ে। আর বাকিটা কালকে আমি এক কাজে করবো, দিয়ে তোমার দাদাভাই না পড়ালে আমি নিজেই পুড়িয়ে দেবো, কারণ এই পানি হলে আবার গ্যাস করবে, খারাপ লাগবে। আর উঠোনটা ঝাঁট দিয়েছি, হাওয়া দিচ্ছে, পাতা বোঝাই আছে, 4-5টা গাছ থাকলে যা হয়। তাহলে বন্ধুরা আর ভিডিওটা আমি বড় করবো না, এই পর্যন্তই রাখলাম। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, একটা শেয়ার যদি করে দিতে মন চাই তাহলে করে দেবেন। আর যদি বলেন না সাবস্ক্রাইব শেয়ার কিছু করা যাবেন, তাহলে করতে হবে না, জাস্ট ভিডিওটা দেখে নেবেন সম্পূর্ণ, তাহলেই আমি খুশি হব। তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।